নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি। ঠাকুমার থেকে আমার মা শিখেছে, মায়ের থেকে আমি, আর খেতে কিন্তু দুর্দান্ত এই রেসিপি। চলো রান্নাঘরে গিয়ে ঝটপট রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি 1.5 কাপ মটর ডালকে ভালো করে ধুয়ে ঘন্টা 2 আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধটা ঠিক এমনভাবে করতে হবে যাতে ডালটা গলে না যায়, ডালটা সুসিদ্ধ হয়, যেমন আমরা বলি ফাটা ফাটা ডাল, ঠিক সেই রকম। 1.5 কাপ ডালকে সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে 2.5 কাপের মতো জল দিয়ে দিলাম। জল দিয়েই শুধু সেদ্ধ হবে, এর মধ্যে এখন নুন হলুদ কোনো কিছুই পড়বে না। ঢাকাটা বন্ধ করে আমরা একটা সিটি দিয়ে তারপরে তোমাদের সামনে ফেরত আসছি আবার। ডালটা ঠিক এই রকম সেদ্ধ হবে, মানে সুসিদ্ধ যাকে বলে, কিন্তু গলে যাবে না। ডালের থেকে জলটা আমি কিন্তু তুলে রেখেছি। এর মধ্যে আলু আর গাজরটাকে আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আলু গাজর সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু সিটি দিইনি, জাস্ট ঢাকাটা বসিয়ে রেখেছিলাম, তাতেই বেশ সুন্দর ডালের জলে আলু আর গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এই ডালের জলের মধ্যেই আমি বাকি সবজিগুলোও দিয়ে দেব। এখানে আমি ঝিঙে, পটল, বেগুন আর লাউ শাকের ডাঁটা আর পাতা, এই সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি। তোমাদের ঘরে যা যা সবজি থাকবে তোমরা এই ডালটার জন্য কিন্তু তাই সবজি ব্যবহার করতে পারো। এমন নয় যে আমি যেগুলো নিয়েছি সেগুলো ছাড়া হবে না, বা তোমাদের কাছে যেগুলো আছে সেগুলো দিয়েও হবে না। যে কোনো সবজি কিন্তু এই ডালটার মধ্যে দেওয়া যায়। এখন আমি এটাকে আলু আর গাজর যেভাবে সেদ্ধ করেছি ঠিক সেইভাবে সেদ্ধ করব, কিন্তু এর মধ্যে আমি 1.5 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে কোনো সময় নুনের ব্যবহার করিনি, এই প্রথম নুনের ব্যবহার করলাম। আর এখন আমি প্রেসার কুকারের ঢাকাটাকে জাস্ট বসিয়ে রেখে দেব। আমি কিন্তু সিটি দেব না এই সবজিগুলো সেদ্ধ করার জন্য। এই সময় আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে কাঁঠালের বীজগুলোকেও সঙ্গে দিয়ে দিই। কাঁঠাল বীজগুলোকে আমি গরম জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, সেই জন্যই দেখো আমি এখনই দিয়ে দিলাম, কারণ এগুলোকেও কিন্তু সেদ্ধ করতে হবে। কাঁঠাল বীজের ওপরে যে ব্রাউন কালারের খোসাটা থাকে সেটা আমি একটু ছাড়িয়ে নিয়েছি। সেইটা যদি না ছাড়াই তাহলে ডালের কালার চেঞ্জ হয়ে যায়, সেই জন্যই আমি ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে ঢাকাটা বসিয়ে দিচ্ছি। দেখো সুন্দর সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ফোড়ন দেব। ফোড়নের জন্য এখন আমি সর্ষের তেল ব্যবহার করছি। এই ডালটার জন্য কিন্তু সর্ষের তেলই লাগবে, সাদা তেলে অতটা টেস্ট হয় না, সেই জন্য চেষ্টা করবে সর্ষের তেল দিতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 1 চামচের মতো 5 ফোড়ন। প্রথমে আমি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দেব, তারপরে কিন্তু আমি 5 ফোড়নটা দেব। এই ডালটার জন্য আমি 5 ফোড়ন ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু শুধু কালো জিরে আর মেথিও ব্যবহার করতে পারো, কিন্তু 5 ফোড়ন দিলে কি ডালের গন্ধটা আরও সুন্দর হয়, সেই জন্যই 5 ফোড়নটা আমি ব্যবহার করেছি। দেখো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সাথে। কাঁচা লঙ্কাটাও একটু ভালো করে ভেজে নিই, তারপরেই 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট একটু ফোড়নটাকে ভালো করে ভেজে তারপরে কিন্তু ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে ফোড়নটা যেন পুড়ে না যায়। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এখন আমি সেদ্ধ করে রাখা যে সবজিগুলো রেখেছি সেই সবজিগুলোকে আগে দিচ্ছি। আর সবজিগুলো যখন কড়াতে ছাড়বে তখন একটু কেয়ারফুলি ছেড়ো, কারণ গরম তেল তো, আর ডালের জলটা তো জল, সেই জন্য গায়ে কিন্তু ছিটে আসার চান্স থাকবে। খুব সাবধানের সঙ্গে কিন্তু ছেড়ো। আর দেখো ডালটা যে রেখেছিলাম সেদ্ধ করে, সেই ডালটাকেও এখন দিয়ে দিলাম। আর ডালটা দেওয়ার পরে যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, সেটা শুধু আমিই পাচ্ছি। আর ঠাকুমাদের রান্না তো, সেই জন্য টেস্ট তো হবেই। আর ফোড়ন তো এত সুন্দর গন্ধ, সেটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না। একবার একটু এই রেসিপি ফলো করে বানিয়ে দেখো, অপূর্ব লাগে এই ডাল খেতে। আর ঠাকুমা বলতো এটাকে ডাল ছড়ানো তরকারি। এই ডালটা কিন্তু খুব বেশি ঝাল ঝাল হবে না, সেই জন্য ডালের মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, সেটা পরিমাণ খুব কম। আর একটা কাঁচা লঙ্কা আমি পরে দিয়ে দিলাম। আর খুব বেশি ঝাল হলে এই ডালটা ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হয়। আর এর মধ্যে কিন্তু অবশ্যই চিনি দিতে হবে। 1 চামচের মতো চিনি এর মধ্যেই দিতেই হবে ডাল রান্না করার সময়।
আজকে তোমাদের সাথে আমার ঠাকুমার একটা রেসিপি শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো ডালটা কিন্তু হওয়ার মুখে। এখন আমি বললাম যে তোমাদের 1 চামচের মতো চিনি দেব, সেই চিনিটা দিয়ে দিলাম। আর কিচ্ছু কিন্তু এর মধ্যে দেওয়ার নেই, একটু ঘি দিতে হবে, সেটা আমি পরে দিচ্ছি, এখন দেব না, কারণ ডালটাকে আমি একটু সাঁতলে নেব। সব কিছু সবজি তো সেদ্ধ করা রয়েছে, সেই জন্য সেদ্ধ করার আর কোনো ব্যাপার নেই। জাস্ট একটু ফুটলেই তারপরেই আমরা গ্যাসটা বন্ধ করে ঘি দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেব। চলো একটু ঢাকা দিয়ে রাখি 2-3 মিনিটের জন্য। 4-5 মিনিট হয়ে গেল, ঢাকাটা খুলে দিই। দেখো ডালটা একেবারেই তৈরি হয়ে গেছে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘিটা কিন্তু খুব বেশি আমি ব্যবহার করছি না, 1 চামচের মতো ঘি দিচ্ছি। আর তোমাদের যদি ঘি খেতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই ঘিটাকে স্কিপ করতে পারো, আবার চাইলে কিন্তু ফোড়নের সময়ও ঘিটা দিতে পারো। চলো এখন ডালটাকে আমরা গরম গরম পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে ডাল ছড়ানো তরকারি বা সবজি দিয়ে মটর ডাল। এই ডালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, শুধু শুধুই এই ডাল ভাত খাওয়া যায়, আর কিছুই কিন্তু লাগে না সঙ্গে। আর এই ডালটা আমি মটর ডাল দিয়ে করেছি। তোমাদের যদি কারো মটর ডাল খেতে অসুবিধে থাকে তাহলে কিন্তু অবশ্যই মুগ ডাল দিয়ে করতে পারো, তবে মটর ডাল দিয়ে আমার মনে হয় বেশি টেস্ট লাগে। কেমন লাগলো আমার রেসিপিটা? এটা কিন্তু আমার ঠাকুমার থেকে নেওয়া রেসিপি, আর আমার মা শিখেছে, তার থেকেই আমি শিখেছি। কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে আমার রান্নাগুলো তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।